সম্পূর্ণ যান্ত্রিক যানকে বাদ দিয়ে আজ হচ্ছে আমরা বাইসাইকেল নিয়ে চলে গেলাম ঘোরার উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্য ছিল ছোট একটা ট্যুরের, আর সেই ট্যুরটা হবে আমাদের বাড়ির পাশে যে হাওরটা আছে অর্থাৎ বাওর, সেখানেই। আজ সকাল থেকেই সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম, কারণ সাইকেল চালানো আমার আগেই নেশা ছিল, আর অনেকদিন পর সাইকেল চালাইতেছিলাম, সেই কারণেই ভালো লাগতেছিল। যাওয়ার পথে হচ্ছে ধান ক্ষেত, সেখানে দাঁড়িয়েছিলাম। আর আমরা হচ্ছে বাইসাইকেল দিয়েই প্রায় 3 কিলো পথ অতিক্রম করে চলে আসলাম বাওরের পাড়ে, এবং এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে। বাতাস ছিল, আপনারা দেখতেছেন কত সুন্দর পরিবেশ আশপাশের, আর সম্পূর্ণভাবে ন্যাচারাল একটা বাতাস আছে, যেখানে নাই ধোঁয়া, কোনো শব্দ। ওরা হচ্ছে বাসায় থেকে দুজনই গেম খেলে। আমি বলেছি তোদের আর গেম খেলা লাগবে না, আর ছোট ভাই তো আমার সাথে মাঝে মাঝেই আসে। তো আজকে আরো ছোট যে ছিল, ওই যে দেখতেছিলেন সাইকেল চালাইতেছিল, ওকেও নিয়ে এসেছি যে তোদের কোনো গেম খেলা লাগবে না, আমাদের সাথে ঘোরাফেরা কর, ভালো লাগবে, এখানে সুন্দর বাতাস আছে এবং আবহাওয়া অনেক সুন্দর, পরিবেশটা সুন্দর। নৌকায় আমরা ঘুরবো। দেন আমরা চলে গেলাম এবং নৌকায় উঠলাম। আর ও হচ্ছে সাঁতার জানে না, সে কারণেই আমি বললাম যে তোমার ওঠার দরকার নাই, তুমি জাস্ট ফোনটা ধরো। আমি আর এই ছোট ভাই দুজনে উঠলাম, কিন্তু নৌকা থেকে প্রচুর পরিমাণে পানি উঠতেছিল। এখানে 3-4 মিনিটের বেশি বসা সম্ভব ছিল না। তারপরেও যে একটা ভিউ মনে চাচ্ছিল না যে এখান থেকে চলে যায় তাড়াতাড়ি। আর এদিকে ছোট ভাই সাইকেলের উপর ঘুমিয়ে পড়েছে, কারণ ও অনেক ক্লান্ত, সাইকেল চালানো ওর অনেক কষ্ট হয়েছে। তারপরে ওর মনে অনেক ফুর্তি। অন্যদিন আসি এখানে হচ্ছে বাইকে করে বা আশেপাশে যাই বাইকে করে, কিন্তু আজকে সম্পূর্ণ পরিশ্রমের মাধ্যমে ঘাম ঝরিয়ে আমরা ঘোরাফেরা করেছি। আসলে অনেক ভালো লেগেছে। আর তাছাড়া আপনারা একটু দেখুন ভিডিওতে কত সুন্দর চারপাশ দিয়ে গাছপালা এবং সুন্দর একটা রাস্তা, পায়ে হাঁটার রাস্তা, সেখান দিয়ে আমরা হচ্ছে বাইক নিয়ে যাই। কিন্তু আজ হচ্ছে আমরা এই সাইকেল নিয়ে এসেছিলাম। যাই হোক, ওদের অনেক কষ্ট হয়েছে, সাথে আমারও কষ্ট হয়েছে, কারণ আমি হচ্ছে চালাই না প্রায় 6-7 বছর। যেমন কষ্ট ছিল ঠিক তেমন আনন্দ ছিল, যে সবসময় যান্ত্রিক যানে চলাচল করি। আজ না হয় একটু ঘাম ঝরিয়ে চলাচল করে আসি আর ঘুরে আসি চারদিক দিয়ে।